নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করছি সকলে খুবই ভালো আছেন। আমরাও কিন্তু খুব ভালো আছি। তো দেবী লাইফস্টাইলের আরও একটি নতুন ভিডিওকে নিয়ে তোমাদের সঙ্গে চলে আসলাম। তো চলো ভিডিওটা দেখতে থাকো, কেউ স্কিপ করে চলে যেও না। আশা করছি ভিডিওটা তোমাদের খুবই ভালো লাগবে। তো এদিকে দেখো, সকালে না উঠে পড়েছি, অনেকক্ষণই হয়ে গেছে। তো ঘর ঝাড় দিয়ে ঘর মুছে না ভাবলাম আগে জামা প্যান্টগুলো ধুয়ে দিয়ে আসি। তো বাইরে না প্রচুর বৃষ্টি পড়ছে, তো সেই কারণে আর কি আগে জামা প্যান্টগুলো ধুয়ে দিয়ে যাচ্ছি। তো কি বলো তো, এই যে বৃষ্টি হচ্ছে ওই জন্য সকাল সকাল জামা প্যান্টগুলো ধুলে তাও একটু হাওয়াতে আর কি যদি একটু কিছু শুকায়, তারপরে ঘরে মেলে দিলে কিন্তু শুকিয়ে যাবে, সেই জন্য। আর এইদিকে দেখো আমি একটু চা করে নিচ্ছি। তো চাটা আর কি করে নেব লিকার চা। তো আজকে একটু লিকার চা খাবো, আজকে না দুধটা নেই, তো সেই কারণে একটু লিকার চা করে নিচ্ছি। আর এদিকে লিকার চাটা ঢেলেও নিচ্ছি হয়ে যাওয়ার পরে। তো এই যে এবার চাটা খেয়ে নেব, এরপরে কিন্তু অনেক কাজ আছে, তো সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব আস্তে আস্তে। তো সকালে উঠে তো মানে অর্ধেক কাজ হয়ে গেল, আর তো কোনো টেনশন নেই, এবার শুধু রান্নাবান্নার ঝামেলা। তো জানো তো রান্নাবান্না করে অনেকক্ষণ রেস্ট পেয়েছিলাম, তবুও জানো তো মনে ছিল না আজকে যে ঘরটা একটু ক্লিনিং করব, মাথায় ছিল না। আমি বেশ রেস্ট পেয়েছি, আমি চুপচাপ করে শুয়ে রয়েছি, ফোন দেখছি। তো এই যে চলে আসলাম আবার রান্নাঘরে, জল ভরলাম মেয়ের বোতলটাতে। তো এবার সকালে দেখো একটু রান্না করব ডিম। আর কি হয়েছে বলো তো, কালকে না মেয়ে ডিম ফাটিয়ে দিয়েছিল। এবার কালকে যেহেতু আমাদের নিরামিষ ছিল, ওই জন্য তো কালকে খেতে পারবো না। তো আজকে ভাবলাম তাহলে একটা ডিম যখন ফাটিয়ে দিয়েছে, তাহলে আরও দুটো ডিম দিয়ে একেবারে একটু ডিমের ঝোলই করি সকালে। আর ওই পাশে দেখো ভাত হচ্ছে, কিন্তু ভাতও কালকের কিছুটা ছিল, আমি রাত্রে রুটি খেয়েছিলাম, তো সেই জন্য ভাতটাও মানে থেকে গেছিলো আমার মতন আর কি, একার মতন অনেক কটা ভাত ছিল, তো সের মধ্যে আর কটা চাল দিয়ে ভাতটা বসিয়ে দিয়েছি ওই হাঁড়িতেই। আর এদিকে ডিমের তরকারিটা করে নেওয়ার জন্য এদিকে দেখো আমি কিন্তু আলু পেঁয়াজ সব ভেজে নিয়ে আর একটু আদা কুচি, রসুন কুচি, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, এইসবই আর কি, জিরের গুঁড়ো সব দিয়ে একটু জল দিয়ে ভালো করে কিন্তু মশলাটা কষিয়ে নিয়ে তারপরে এই যে জল দিয়ে দিয়েছি। আর এরকম ডিমের ঝোল হালকা পাতলা করে খেতেই কিন্তু বেশ ভালো লাগে বলো। তো এই যে দেখো একদম কিন্তু একটু ঝোল ঝোল করেই নামিয়ে নিলাম, যেহেতু 3 জন খাবো সকালবেলাতে, তো সেইভাবে তো আমাকে রান্নাটা করতে হবে, একটু পাতলা ঝোলের মতন আর কি রান্না করে নিয়েছি। তো বেশ সুন্দর হয়েছিল। তো এদিকে দেখো আবার আমি মেয়ের জন্য কিন্তু একটু খাবার রান্না করে নিয়ে রাখলাম, এদিকে মেয়েও উঠে গেছে। এদিকে আমি ঘরটা এবার একটু পরিষ্কার করে নেব। তো সকাল সকাল না ঘরদোর মানে পরিষ্কার না থাকলে আমার মাথায় যেন তো কাজ করে না। আমি শুধু ভাবি মেয়ে যখন ঘুমায় কখনও উঠবে আর কখন আমি ঘরটা ঠিক করে গোছাবো। তো এই যে এখন গোছাতে পারছি, বেশ ভালো লাগছে। আর এইদিকে জানো তো তোমাদের দাদা ভাই আগের দিন শুয়েছে রাত্রে, বলছে কি যেদিনকার আর কি চাদরটা পাল্টেছি আর কি সেদিনই, তো বলছিল যে আমার না খুব গা হাত পা চুলকাচ্ছে, কেন জানি না, হয়তো বিছনার চাদরের জন্য। আমি আবার বলছি যে আমি তো চাদরটা আজকেই পাতলাম, তবু কেন তোমার চুলকাচ্ছে আমি জানি না। তো সেই জন্য কালকে রাত্রে না এই চাদরটাকে পেতে নিয়েছিলাম আর কি। তো এবার থেকে ভাবছি সারাদিন এই চাদরটা হয়তো পাতা থাকবে, আর রাত্রেবেলায় আর একটা করে চাদর পেতে তার উপরে না শোবো। না হলে ওই যে সারাদিন মেয়েরা খেলাধুলা করে, এবার ওদেরকে তো আর আমি বারণ করতে পারি না যে তোরা খাটে উঠবি না বা খাটে খেলবি না, দাপাবি না। ওরা তো বাচ্চা মানুষ বলো, ওরা তো খেলবে যেখানে সেখানে। তো সেই জন্য এবার ওরা খেলবে, তো ওদের মতন ওরা খেলুক, যা খুশি করুক। আমি ওই রাত্রিবেলা করে চাদরটার উপরে আরেকটা করে চাদর পেতে তারপরেই রাত্রে শোবো, তাহলে ঘুমটাও ভালো হবে, অত কিন্তু আর কি মানে গার মধ্যে কেমন করবে না আর কি। আমার তো দু এক সময় শুতে ইচ্ছাই করে না বিছনাতে, যখন দেখি বেশি দাপানো ঝাপানো হয় সেদিনকার সে শুলে যেন আমার ঘুম আসে না, এরকম আর কি। তো এদিকে দেখো যে চাদরটা পেতেছিলাম সেটাতেও ভাঁজ করে রেখে দিলাম। আর এদিকে এই যে যা যা জামা প্যান্ট এখানে ঝোলানো ছিল, তো সেইগুলো কিন্তু ভালো করে আর কি আমি গুছিয়ে রাখছি। আর ঘরে নাড়া ছিল, কারণ হচ্ছে বৃষ্টি পড়ছে বাইরে, তো একটু ঘরে মানে নেড়ে রাখলে না জামা প্যান্টগুলো না শুকাতে চাচ্ছে না। তো সেই কারণে একটুখানি ঘরেই নেড়ে রেখেছিলাম, কিছু করার নেই। বৃষ্টি হলে আমাকে ঘরের মধ্যেই আর কি জামা প্যান্টগুলো এইভাবে মেলতে হয়।
তাও তো এখন কম, দিনের বেলাতে জানো তো বেশি হয়, মেয়ের অনেক জামা প্যান্ট থাকে, তো তো সেইগুলোকে তো শোকাতেই হবে না। তো সেই জন্য আর কি দিনের বেলাতে এই দড়িটা তো পুরো ভরে মানে জামা প্যান্ট থাকে। আরও বৃষ্টি আর কি, বৃষ্টি হলে তো বুঝতেই পারছো বাচ্চা মানুষ কত হিসু করে, মানে যে দিনকার মানে প্রত্যেকদিন হয়তো 3-4 বার দিন হিসু করে, আর সেদিনকার সেটা ডাবল হয়ে যায়। তো কি আর করব বলো। তো যাই হোক, এদিকে তো অনেকক্ষণ রেস্ট নিয়েছিলাম। আমার তো মনেই ছিল না যে আমার এই কাজগুলো করতে হবে। তো তারপরে হঠাৎ করে মনে পড়েছে যে না, আজকে তো একটু ডাস্টিংয়ের কাজ করতে হবে। তো চলো বসে না থেকে বাবু কখন আসবে সেই বাজার নিয়ে, তারপরে আমাকে সেই কাজগুলো করতে হবে। রান্নাবাড়ি সব আছে পড়ে, তো সেগুলো করব, কিন্তু আমার সব সবজি টবজি যা যা কাটাকুটি সবই কিন্তু আমি কেটে কুটে গুছিয়ে নিয়েছি, সেই দিকে আর আমাকে টেনশন নেই যে কিছু করতে হবে। তো এদিকে আমি কিন্তু শুধু এবার ঘরটা ক্লিনিং করে আমি মেয়েটাকে নিয়ে যাব স্নান করাতে। ওকে স্নান টান করিয়ে খাইয়ে দাইয়ে দিতে পারলে আমি কিন্তু রিল্যাক্সে থাকতে পারবো। না হলে কি বলতো, ওকে কখন স্নান করাবো কখন খাওয়াবো এই একটা টেনশনে থাকলে আমি রান্নাটাও ঠিকঠাক করে করতে পারবো না। আর এদিকে এই যে ক্যাথাটা দেখলে, এইটা হচ্ছে মেয়েকে প্রত্যেকদিন রাত্রে না পেতে দিই, না হলে ওই যে মাঝে সাঝে না এত হিসু করে ফেলে, মানে যেদিনকার বৃষ্টি হয় না সেদিনকার বেশি হিসু করে, তো প্যাম্পাসে ওভারলোড হয়ে যে হিসুটা বাইরে বেরিয়ে আসে। তো সেই কারণে না ওই আর কি কাঁথাটা পেতে দিলে ওটার উপর দিয়ে আর কি যা খুশি হয়ে যায়, আর চাদরটা আর কি কোনো নষ্ট নষ্ট হয় না আর কি। সেই সবের জন্য ওইটা আর কি এখন থেকে পেতে দিই। আর ওর যেহেতু অভ্যাস নেই ওইভাবে শোয়ার, কাঁথা পেতে দিলেও না কাঁথা দলা মোছা করে নিয়ে রাখে। তো এদিকে এসছি শোকেসটা একটুখানি হালকা হাতে ঝেড়ে নেব। তো এগুলো তো মাঝে মাঝেই করি, তোমরা তো দেখেই থাকো আমার ভিডিও যারা দেখো। তো এদিকে টিভিটাও একটু পরিষ্কার করে নেব, হালকা হাতে ধুলো পড়ে যায়। তো ঘরটা যতদিন না রং করা হবে ততদিন একটুখানি আমাকে এভাবে কষ্ট করতে হবে, কিছু করার নেই। তো সবার তো সব মানে একবারে হয় না, সব কিছুই কিন্তু আস্তে আস্তেই হয়, সেরকমই আর কি আমারও। মানে বিয়ের আগে ঘরটা হয়তো হয়েছে, কিন্তু এই যে ঘরের এখনও অর্ধেক কাজ কিন্তু দেখতেই পাচ্ছ তোমরা, এখনও হয়নি। অনেক ইচ্ছা আছে এই ঘরটাকে নিয়ে, জানি না কত দূর কী করতে পারবো। তো এই যে চলো এদিকে ঘরটা ঝাড় দিয়ে নিই। ঘর তো ডাস্টিং করা কমপ্লিট, খাটের তলাটাও একটু ঝাড় দিয়ে নিলাম আজকে। তো আবার পরে ঝাড় দেবো সেই রবিবার হয়তো। তো সেই জন্য আজকে একটু ধুলো টুলো যা ছিল ঝুল টুল সব বের করে নিয়েছি। আর এদিকে দেখো বারান্দাটাও ঝাড় দিয়ে নিয়ে আমি পাপোশটা একটু ঝেড়ে নিলাম। তো পাপোশটা না ঝাড়লে ওই ধুলো টুলো থাকে, তো সেই জন্য আর কি পাপোশটা ঝেড়ে নিয়েছি। আর এদিকে দেখো আমার আর কি ঝাড় দেওয়া হয়ে গেছে। এরপরে মেয়েকে স্নান টান করিয়ে নিয়ে আসবো। তো ওকে এই যে নিয়ে যাবো এবার স্নান করাতে, যে ঘুরে বেড়াচ্ছে, একবার বলেছি স্নান করবি চল, ও চলে এসেছে। তো এবার চলো, ওকে তো স্নান টান করিয়ে খাইয়ে দাইয়ে রেখে দিয়ে আসলাম ঘরে, এবার আমি রান্নাটা করে নিই। তো এই যে রান্না করব হচ্ছে ওর জন্য আর কি মাছের ঝোল, তো সেটাই এই যে করছি। তো আমাকে তো মাংস রান্না করতে গেলে ওদের জন্য আলাদাভাবে ডিমের ঝোল, মাছের ঝোল, ডাল যাই হোক কিছু একটা করতে হবেই। তো সেই জন্য আর কি ওর জন্য এই যে করে নিচ্ছি এই যে মাছের ঝোল। আর করেছি জানো তো কচুরলতি ভাজা। কচুরলতিটা না এতটা গাল ধরেছিল আজকে, কি বলবো বুঝতে পারলাম না। আগের দিনও কিন্তু ওইটাই খেয়েছিলাম কচুরলতি, কিন্তু অসুবিধা হয়নি। আর আজকে হঠাৎ জানি না গালটা ধরেছিল, লেবু নিয়েছিলাম তবুও। তো যাই হোক এই যে মশলা টশলা কষিয়ে জল দিয়ে আমি বেগুনটা দিয়ে দিয়েছি, আর এবার একটু ফুটে উঠলে মাছটা দিলে আর কি হয়। আর এক পিস মাছ রেখেছি মেয়েটাকে ভাজা খাওয়াবো বলে। আর এদিকে দেখো বাবু সবজি এনেছে, বাঁধাকপি, টমেটো, বেগুন, কাঁচা লঙ্কা, আর এই যে মাছ মাংস, এই আর কি বাজার করেছে আজকে। আর কিছু আনিনি, ও শশা এনেছে। তো এই হচ্ছে আজকের বাজার। তো এগুলো সব চলো ফ্রিজে রাখি। আর এদিকে দেখো ঝোল ফুটে যাওয়ার পরে মাছগুলো সব একে একে দিয়ে দিচ্ছি। তো বাবুকে একটা মাছই দেবো আর কি দুপুরবেলাতে, আর রাত্রিবেলাতে ওই এক পিস মাংস দেবো, একটু ঝোল, একটু মেটে আর আলু, এই দিয়েই রাত্রিরে রুটি খাবে।
মানে একবার তো দিলে আর একবার তো খেতে চায় না, তো সেই জন্য ভাবলাম তাহলে দিনের বেলায় আর কি মাছের ঝোলটা খাক, আর রাত্রিবেলায় না ওনাকে মাংসটা দেব। তো এই যে ডিমের ঝোল হয়ে গেছে, এবার করে নেব মাংসটা। তো এই যে পেঁয়াজ টমেটো আর সব কিছু দিয়ে দিয়েছি, আর ফোড়নে জিরে দিয়েছি, শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা তো সব দিয়েছি, আর আলু কিন্তু ভেজে তুলে নিয়েছি। এবার দেখো মশলাটা দিয়ে দেব। তো যে আজকে ভাবছি একদম হালকা পাতলা করে রান্নাটা করব, একদম মানে ওই যে গুঁড়া জিরের গুঁড়ো টুড়ো আর কি, সেগুলো না একটু কমই ব্যবহার করব, দেবই না মানে ভাবছি। তো এই যে আর কি টক দইও ফেটিয়ে রেখেছি, টক দইটা দেব। টক দইটা দিলে কি হয় বলো তো, এক তো সফট হয় না মাংসটা, মানে সলিড মাংসটাও যেন নরম হয়ে যায়, খুব ভালোই লাগে খেতে। ওই জন্য এবার থেকে প্রত্যেক দিনই ভাবি যতই মাংস হবে যখনই, তখনই একটু টক দই দিয়ে রান্নাটা করব। আর এদিকে মশলা কষানোর সময় একটু চিনি দিয়ে দিয়েছি। তো এই যে দেখো ভালো করে এবার কষিয়ে নিচ্ছি কিন্তু মশলাটা। আর আজকে কিন্তু একদম কাঁচা লঙ্কা দিয়ে আমি কিন্তু আর কি মশলাটা করে নিয়েছি। তো জানো তো একদম ঝাল হয়েছিল না বলে পরে না একটু গোলমরিচের গুঁড়ো দিয়েছিলাম, বেশ ভালো লাগছিল। আর এদিকে দেখো মশলা কষানো হয়ে যাওয়ার পরে কষিয়ে নিয়েছি ভালো করে, এবার দিয়ে দিচ্ছি মাংসটা। তো মাংসটা এবার কষাতে থাকবো, যতক্ষণ না তেলটা ছেড়ে আসছে ততক্ষণ কিন্তু ভালো করে আমি মাংসটা কষিয়ে নেব। তো মাংসটা বেশ ভালো করে কষিয়ে নেব, আর বেশিক্ষণ তো মানে এই মুরগির মাংস তো বেশিক্ষণ কষানো লাগে না। তো চলো এই যে দিয়ে দিয়েছি একটুখানি দই। তো দইটা দেওয়ার পরে না দেখছি কেমন গোটা গোটা আর কি দইটা রয়েছে। যতই হোক মানে ফেটিয়ে দিয়েছি তবুও জানো তো ভালো করে ফেটানো হয়নি, মনে হচ্ছে মিক্সিতে দিলে বেশ ভালো হতো। তো এইদিকে দেখো বেশ ভালো করে কষিয়ে নিয়েছি, আর এবার দিয়ে দিয়েছি আলু একটুখানি দেব, হচ্ছে এই যে চিকেন মশলা আর কি। তো দিয়ে এবার ভালো করে কষিয়ে নেব। আর আমার রান্নাটা হয়ে গেলে আমি গ্যাস ট্যাস মুছে নিয়ে চলে যাব স্নানটা করতে, আর বেশি লেট করব না, একেতেই অনেকটা লেট হয়ে গেছে। তো মেয়েটাকে এবার ফোনটা দিয়ে বসিয়ে দিয়ে চলবো আমি স্নানটা করতে। তো দরজাটা দিয়ে যাব ভালো করে, না হলে ও না বেরিয়ে যেয়ে আর ওই ঘরে গিয়ে ওর বৌমাদের ঘরে গিয়ে খুব দুষ্টুমি করে। তো সেই জন্য সবসময় গেটটাকে আমি দিয়ে রাখি। তো চলো এবার দেখো আমি স্নান টান করেও চলে এসেছি ঘরে, এবার ক্রিম ট্রিম মেখে নিচ্ছি সুন্দর করে। আর এদিকে মেয়ে দেখো ছাদে গেছে, আমি ছাদে গেছি ও টের পেয়েছে, স্নান করার পরে জামা প্যান্ট মেলতে গেছিলাম। তো ওই যে গিয়ে গোপাল ঠাকুরটাকে নিয়ে চলে এসেছে। এত বদনা, ওর বাবা যে এত বকে তবুও শোনে না, জানো না। তো চলো এদিকে আর কি করব, ছোট মানুষ। আর এদিকে দেখো সিঁদুর পরে নিয়েছি, এবার সিঁদুর টিঁদুর পরে নিয়েছি। আজকের ভিডিওটা আমার এই পর্যন্ত, টাটা বাই বাই বন্ধুরা।